এখন নতুন একটা গান বাড়িছে, একটা গান বাড়িছে রে মুসলমান, এটা আবার গায় বাউল শিল্পীরা বেশি গায় দেখছি, বাউল শিল্পীরা গায়, এটা গাইতে আছে কয় গাজার নৌকা বলে পাহাড় দিয়া যায়। আমি তো বেশি গাই না, গাইলে আবার কত বেদাতিরা পদাবধি করে। আসলে যেটা সত্য এটা বলা লাগবে। সুদের বিরুদ্ধে বললে সুদ করা মানে গাই লাইব, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষ করা মানে গাই লাইব, কথা কয় না। দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতির মানে গাই লাইব, গাই লাইলেও খাম হইতো না কোন লাগবো, কথা কয় না। তুমি মুর্শিদ বাবা বললে কান্দ রইব, তোর বাবা রইতো ফারাইয়া ফেরেশতারা কই করে লাইব, কান্দারি হবে আমার নবী রাসূলুল্লাহ রাহমাতুল নবী, কান্দারি হবে, কথা কটে কিনা। বাবা বলে কান্দ রইব, গাঁজা খাইয়া হুইতে হে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, হিতানো বলে ফুসকুনি দে বলছেন নিকার বাটা, কেমন খানা খাইছে রে গাঁজা করে রে, কথা কয় না। বাউল শিল্পী গায় কয় গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, নৌকা জীবনে দেখছে পাহাড় উঠছে। চিন্তা ওরা গান গায়, গানের লোকে বাস্তবতার কোনো মিল নাই, কথা কয় না। সারা বছর মমতাজে গান গাইলে ভাইটা যায় কুয়ান্দা পারছে। আরেকবারই গান গাইছে, ঘুম ভাঙা নিল মরার কোকিলে, তো কোকিল মরা হইলে ঘুম ভাঙাইল কেনা, আসলে মিছা কথা, গানের লগে বাস্তবতার মিল নাই, ঠিক না? মুসলমান ইমানদাররা, এই জন্য আমি বলি কোরআন তেলাওয়াত যুবকেরা মোবাইল রাখবেন, হামদে বাড়ি তালা রাখবেন, নাতরাসুল রাখবেন, নজরুল গীতি রাখবেন, কবি নজরুলের গজল আছে অনেক গজল, এইগুলা রাখবেন। মোবাইলে গান রাখে, তেজে গীতা রাখে, মোবাইলেতে নিজেও কইতারে না, হেডফোন লাগায় কয় মধু হই বিষ খাওয়াইলা, তো তুই তো রাক্ষস কিরে, বিষ খাস কিরে, তুই মধুর গন্ধ বুঝছ আর বিষের গন্ধ বুঝছ, তুই খাস খেতে। যত গান ভাইরাল হয়, যেই গান হিরো আলমে গায়, এই গানটা দর্শন হয়ে যায়, কথা কয় না, কথা কয় না। চিন্তা করেন গানের লগে বাস্তবতার কোন মিল আছে? আছে, কথা কয় না, আছে। আখ খেতে ছাগল বন্দি, এরপরে কি খেতে গাইছে, এরপরে এটা ধ্বংস হয়ে গেছে গা। এরপরে আপনার আরেকটা গাইছে বাদাম বাদাম কাঁচা বাদাম, এই যে গাইছে এইটাও হিরো আলমে গাইছে, অক্ষরে দর্শন হয়ে গেছে গা। যেই গান দিয়ে ভাইরাল হয় মুসলমান, এই গান হয়তো 2-3 মাস 4 মাস 5 মাস চলে, এরপরে কুত্তা হসি গায় না, কথা কয় না। আর আমরা যখন নামাজের মাধ্যমে, আমার ভাইয়ের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে যখন আমরা কোরআন তেলাওয়াত শুনি, সূরা ফাতিহা বারবার শুনি রে, বিরক্ত লাগে না? যখন ওই শুনি তখন নতুন মনে নাজিল হইছে, শুধু মজা লাগে, ঠিক না? আল্লাহর ওলি আওলাদে রাসূল তেনা সাহাবা মাওলানা, তেনা সাহাবার মাওলানা লোক হবে, হেতু কোন মাদ্রাসায় পড়ছে? ও ব্রাহ্মণের বাংসারামপুর, আমগো জেলা লেগা, আমার জন্মস্থান জিয়ানো আর কি। হিয়ানো এক মাহফিলে গেছি 2022 সালে, গিয়া দিই তেনা সরমতুল্লাহ আলাই, ও মোহাম্মদ তেনা কিতা? এলাকার মুরব্বী জিগেলাম, ও তেনা কিতা? হুজুর বাচ্চারা হাগু মুতু করলে ফুচ্চা টুচ্চা ধুয়ে টুয়ে যে হুগাইতে সরাই দেয়, এই দিকে চতুর্দিকে সরাই রাখছে, আর কয় তেনা নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান ইমানদার, কয়দিন আগে বগুড়া গিয়ে আইলাম, মহাস্থান দিয়ে ঢুকলাম, গাইবান্ধার দিকে যাব, মুসলমানের হাতের বামে দেখি কারেন্ট সাহেব বাবা রহমাতুল্লাহ আলাইহি। কি কারেন্ট? আমরা কারেন্টের লুটের কারেন্টের লুট চুরি করে রয়েছে, আমরা কারেন্ট মেরে দিছি না, আর ওখানে কারেন্ট মেরা ইয়ানো বই রয়েছে, মস্তানি করতে বিল্লাহ, তারা তৈরি না, কথা কয় না। চিন্তা করছে নি কারবারটা? আমার দেশে কত যুবকেরা এখন বুঝে, আমারে কত বছর গালাগালি করছে, হুজুরে গাজার বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, আর আমি কি আরে গাজা ঘুরের দল, তোরা তো হেটার মতো নলি, গাজা খাইয়া হইয়া থাকি, শীতানে হুস করে দেখি। আমি তো হক্কানি আওলাদের বিরুদ্ধে বলি না, হক্কানি পীরের বিরুদ্ধে বলি না, যারা পীরের নামে ভণ্ডামি করে, গাঁজা খায়, মদ খায়, বেড়াবেড়ি নাচানাচি করে, এদের বিরুদ্ধে বলতে হবে। মুসলমান, আমরা হক্কানি পীর আউলিয়ার মাদ্রাসায় পড়ছি, তাদের আওলাদ আড়াই বাড়ি ধামতি সোনা গামদা নাগাই ফুরপুরা সরসিনা চোরপুরা উজানি হাটাদারি মেকল শাহজালাল শাহপার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তারা ছিল আল্লাহর ওলি, কথা কয় না, কথা কয় না।
চিন্তা করছিনি কারবারটা, চিন্তা করছিনি কারবারটা। শরীফে কয়দিন আগে গান গাইতে আইলো, এক মাহফিল গেছে তো শরীফের হগলে দেখা শরীফ আগে গান গাইছে না, আহায়া দহলা দহলা নৌকায় যাইব কাল্লার দরবারে গিয়ে মাশাআল্লাহ। হায় হায় ফুলা বলে বাউডে যায়, দেখছেন নি কারবারটা? এ মুসলমান তারায়া করছে শরীফউদ্দিন কানাডার আগে মহিলার আইডি শুনতো, হাসান হোসেনের গল্প শুনতো, শুনে শুনে কাঁদতো, কিন্তু নামাজ পড়তো না। কথা কয়, কথা কয়। আমার ভাই নিয়ে রে মারা দাঁড়া মানি কাইন্দা কাইতে স্যার সুহুর নামাজও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এসাটাকে খাইয়ে হুতিতে হয়। কথা কয় না, কথা কয় না। গেছে পরে মাহফিলও গেছে পরে শরীফের হকলে ধরছে চিনে তো, এবারে তো সারা বছর ভান্ডারি গান গাইছে। কথা কয় না? কেহলা বাবা মাওলানা আল্লাহর ওলি, আল্লাহর ওলি ফুলের কলি কেহলা বাবা মাওলানা এই যে গাইছে, গাইছে না? এবারে মাহফিলও দেখিয়া হকলে ধরছে, ভাই একটা গান কম না। আমি গান যে গামু একটারা আছে কোনা, ডুল আছে কোনা, তবলা আছে কোনা, হারমোনিয়াম আছে কোনা, তো আমি কেমনে গাইতে পারবো? তাহলেই উঠতো না, তাল উঠতো না, জোশ উঠতো না। আর আমরা যখন হাফেজরা আলেমরা যখন কোরআন তেলাওয়াত করে, শিল্পীরা নাতে রাসূল গায়, হামদে বাড়ি তালা গায়, ঢোল তাবলা লাগায় না, এমনিতেই মধুর সুর, ঠিক না? আমি কোরআনের সুর বাজে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি না, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, এই যে মজা লাগে না, দেখেন কত সুন্দর মজা লাগে। আর থেকে গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ভুসকুনি দেখি। ভুসকুনি দিবস কেমনে তুমি? তো হোটেলের মধ্যে দেখো, হোটেলে দেখলে তুই বালিশ দেখতে পারো, তার বিছনা চাদর দেখতে পারো। হলো বউয়াই একদিন জামাইরে থাপড়া দিয়া কত তুমি কিতা শুরু করছো? কিতা তো বালিশের কভারটা সিমাইতেছো? কালো না, সামনে দেখছি মিষ্টি খাইতেছি, জানে কেনা বালিশের কভার ভিতরে। এমন আর কি ঘুমাইলে তো না, ঘুমে তুই দেখবি বিছনার চাদর নাইলে বালিশ। কথা কন ঠিক কিনা? কিন্তু এতে বলে শীতালু হুস্কনি দেয়, চিন্তা করছে নি আমার কাজার নৌকা পাহাড় দিয়া যায়। চিন্তা শুনি কেমন খানারা খাইছে আর কেমন মাথাটা মাইছে, তাও এই ভণ্ডামির কোন সুযোগ নাই। ইসলামের মধ্যে ভণ্ডামির কোন জায়গা, জোরে কয় না, জায়গা নাই। আয়াস একবার আগে নৌকা যাবো কেল্লার দরবারে, বাড়ির কাছে মসজিদ আল্লাহ বানায় রাখছে, জনগণে বানায় রাখছে, মুসলিমরা বানায় রাখছে, ইহানো নামাজ পড়তে চাইতারো না, আর তুমি হিয়ানো যেতে বলে লাফাও। কথা কয় না? বরঞ্চ গাইলে তুমি এইটা গাইতারো, দে পাল তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আয় হায় ছেড়ে দে নৌকায় আমি। এটা আওয়াজ করে কম না, শরম লাগে? আমরা তো গান গাই না, আমরা আল্লাহ নবীর প্রেমে গান গাই। আর আল্লাহ নবীর মহব্বতে রাখবেন যত বেশি, মহব্বত এবং অন্তরে রহমত, বরকত, প্রশান্তি পাইবেন বেশি। জোরে কর, দে পাল তুলে দে মাঝি, খেলা করিস না, দে পাল তুলে দে মাঝি, খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আয় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আয় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। হাতে পাল তুলে দে
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমিন কর। গাইলে গিয়ে না গাও যায়, যেটির বাস্তবতার সাথে মিল আছে, কথা কো ঠিকই না। কালাম নৌকা পাহাড় দিয়া যায় রে, কই মিল রইল? হিতানো মুস্কুরি দেখো, গাদা খাইয়া হুইয়া দাও, হিতানে মুস্কুরি দেখো, এটা কই মিল ভালো গেল বেটা? মুস্কুরি দেওয়া হবে না? আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। জান্নাতের ভিতরে সালাম জানায়া দিবেন কে? জোরে কয় না কে? দিন নবী কয় খাদিজা রে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে সালাম জানায়া দিবে। এরে খাদিজা, খাদিজা রে, আমার আল্লাহ তোমার সালাম দিছে। এখানে আমরা মুহাম্মদপুরের মুসলমান, আমরা যারা আছি মুসলমান রে, আমরা যদি ঈমান আমল করিয়া, কোরআন সুন্নাহ আমল করিয়া, আল্লাহর বিধান নবীর তরিকা যদি মানিয়া যায়, ওই কবরে যদি যায়, আসল বিধান গুলজারাত পার হইয়া জান্নাতের ভিতরে আল্লাহ যখন জান্নাত দিবে, ওই জান্নাতের ভিতরে সালাম জানায়া দিবেন কে? আল্লাহ সালাম দিব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কথা মনে আছে তো? পয়েন্ট ঠিক আছে নি? দিনে নেবে একেবারে আরেকটা কথা কয়, কি কথা? দিনে নবী কয় খাদিজা রে, আমার আল্লাহ তোমার সালাম দিয়েছে। এই কথা শুনিয়া জিবরাইল যাওয়ার আগে তোমার সালাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে কম। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা, আমাদের খাদিজা সকাল বাড়ি সারিয়া দিয়া কান্দে, খাদিজা রে, জিবরাইল তোমার সালাম দিয়ে গেছে। আরে খাদিজা শোনে না, জিবরাইল তোমার সালাম দিয়ে গেছে রে খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের বাড়ি সারিয়া দিয়া কয়, নবী গো, আর আমি আল্লাহ পাক আমার সালাম দিছি, কেমনে জবাব দিব গো? কিভাবে দিলে মান সম্মান রক্ষা হবে? কিভাবে দিলে আল্লাহর প্রতি সালামের উত্তরের আদব হবে? নবী গো, আমি খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়া দেন। জোরে কথা। নবী গো, নবী, জিবরাইলের সালামের জবাবটা আমি দেই, আমার পক্ষ থেকে আমার আল্লাহর দেওয়া সালামের জবাবটা আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? জামাইরে কত মানা মানে। এর মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এলাকার আন্দাজিরা গভীর মনোযোগ। এক নম্বরে যে ঈমান আনবে, পর্দা করবে, নামাজ পড়বে, ফজিলতের হেফাজত করবে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না, ওই সকল নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান আমার আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদাররা গো, রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের খাদিজা কত ভালোবাসতো। কোনদিন বিপদের মধ্যে ফালাই দেয়া জায়গা নাই। করোনার সময় দেখছি রে, করোনার সময় দেখছি জামাই বিদেশ থেকে আইতেছে, বিড়ি বাজিয়ে বয়ে রয়েছে, আমার 14 দিন হোম কোয়ারেন্টাইন দাও লাগবো। করোনার সময় দেখছি রে, কেউ কারো আপন নয়। ও মা, করোনায় মরে যাবো গা, এর লেগে কাছেও যায় না। এক বিড়ি জামাইরে ভাত দেয়, কুড়ার মতো ডুবানি বাজছে, বাইন্দার করে ডুবানি দিয়েছে, ডাল দেয়। জামার কাছে গেলে বিড়ি মরে যাবো গা, কিন্তু নামাজ পড়তে রাজি না, পর্দা করতে রাজি না। কথা কয় না? মুসলমান ইমামদারেরা, ইমাম সাহেব গিয়া আজান হয়েছে তো, মুয়াজ্জিন আজান দিছে, ইমাম সাহেবের রাস্তা দিয়ে আইতেছে। ইমাম সাহেব একজন দেখাইছে, ভাই কো আজান দিছে, নামাজটা পড়তেন না। ধর্মিয়া জাহান্নামের আগে তো টেনশনে বাঁচি না, আপনি কোন আজান নামাজ পড়তে হুজুর কারণে না, নামাজ পড়লে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। করোনারে ধরা মরে যাবো দেখা, মরার পরে যে হিসাব নিকাশ দেওয়া লাগবো, নামাজ রোজা হজ যাকাতে, এটা হিসাব নিকাশ দেওয়া লাগবো। নামাজ রোজা করতে রাজি না, এবার হুজুর কিতা নামাজ পড়তাম, জাহান্নামের টেনশনে বাঁচি না। চিন্তা করে, হুজুরে বুঝায়, হুজুরে ওয়াজ করে। আসলে আপনারা বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হলেও তো নামাজের দরকার, জান্নাত পেতে হলেও তো নামাজের দরকার। কথা কোন ঠিক কি না? হুজুরে বুঝায়, দেখছেন নি কারবারটা? এ মুসলমান, আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিনের নবী দেখায়, নবী গো, আমাদের খাদিজা অসুস্থ হয়ে গেছে একদিন। ও খুব অসুস্থ। আমাদের খাদিজা কান্দারে, দিনের নবী কা, আরে খাদিজা কেন কান্দো রে খাদিজা, বলো না কেন কান্দো রে খাদিজা? আমাদের খাদিজা কয়, নবী গো, আমার চাচা
চাচতো ভাই ওয়ারাকা বিন নওফল কইছে আপনারে পাহারা দিয়ে দিয়ে রাখতাম, আপনি যদি কালিমার দাওয়াত দেন আপনার উপর অত্যাচার বাড়বে, নির্যাতন বাড়বে। নবী গো, নবী, নবী, আমার চাচতো ভাই ওয়ারাকা বিন নওফল বলছে আপনার পাহারা দিয়ে দিয়ে রাখতাম। নবী গো, আমি যদি মারা যাই আপনারে কে পাহারা দিয়ে রাখবে? এই জন্য আমি খাদিজা কান্দি। দেখছেন নি বউ কারে কয়, বিবি কারে কয়, নেককার স্ত্রী কারে কয়? তুমি মরে গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। নিজের মায়াটা ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ধরে আসে, মা খাদবেন না, আমি পাহারাদার হব বাবার, বাবার পাহারাদার হয়ে যাব। রে মুসলমান, আজকে যাদের বাবা নাই সে জানে বাবা হারানোর কত যন্ত্রণা। এরে মুসলমান বান্দারা, মা বাবার চারা দিকে তাকাইলে হজের সওয়াব হয়। সাহাবী কয় কত? 100 বার তাকাইলে কি? নবী কয় 100 বার তাকালো 100 বার হজের সওয়াব। আল্লাহ তাআলা পিতা মাতার চারা দিকে তাকাইলে আল্লাহ দান করে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ মনে হইতেছে যে আপনারা বাপ সারা দুনিয়াতে মনে হয় করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বান্দা, ফাতেমা দৌড়াইয়া শুয়ে পড়ার পরে আম্মা খাদিজা কই, নবী গো, দিনের নবী একেবারে, খাদিজা রে তুমি মারা গেলে আমার ফাতেমা আমার পাহারাদার হয়ে যাবে। এরপরও আম্মা জান খাদিজা কান্দে, বাবা কান্দে। কেন কান্দে? আমরা খাদিজা কই, নবী গো, আমি যদি মরে যাই আমার জন্য একটা কাজ করবেন, আমার লাশটা আপনি নিজ হাত মুবারক দ্বারা কবরে রাখবেন। নবী গো, আপনার চাদর মুবারক দিয়া, আপনার চাদর মুবারক যেন আমার কাফনের কাপড় যেন